গাজীপুরের ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে। এতে প্রধান নেতৃত্ব দিয়েছেন কাউলতলিয়া সাংগঠনিক থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম সরকার, মোহাম্মদ মেহেদী হাসান দীপু এবং মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু। বিস্তারিত দেখুন এই আর বিশ্বাসের প্রতিবেদনে। গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে গাজীপুর ২ আসনের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়। বর্ণাঢ্য র্যালি বিকাল ৩টায় শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকার, গাজীপুর ২ আসনের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি, বাসন মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ ইব্রাহিম সরকার ও যুবদল নেতা মোহাম্মদ মেহেদী হাসান দীপু। র্যালিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। প্রধান নেতারা উল্লেখ করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সৈনিক ও সাধারণ জনগণ একত্রিত হয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। এই দিনে দেশের সকল স্তরে বিএনপি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ আন্দোলন ও নির্বাচনে অংশগ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। র্যালি ও সভার মাধ্যমে যুবদল ও বিএনপি নেতাকর্মীরা নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেছেন। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ যতবার সংকটে পড়েছে ততবারই বাংলাদেশকে পথ দেখিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদের গণতান্ত্রিক চেতনা। ৯০-এর গণ অভ্যুত্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েও পথ দেখিয়েছে এই বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনা। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের দ্বারপ্রান্তে বাংলাদেশ। মহান আল্লাহ তাআলা যদি সুযোগ দেন তাহলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে আবারও জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। সেজন্য দেশবাসীর প্রতি আহ্বান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার গাজীপুর ২ সহ দেশের প্রতিটি আসনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।